হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। ঠিক আছে। তো আজকে তোমরা যারা ডব্লিউবিজেই এক্সাম দিয়েছো এবছর এবং কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে চাইছো এবং ফার্মাসি কলেজগুলোর জন্য তোমরা চয়েস ফিলিং করবে, তো সেক্ষেত্রে তোমাদের যাদের যাদের চয়েস ফিলিং রিলেটেড যে সমস্ত ডাউট আছে বা তোমরা ভাবছো কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কিভাবে কলেজগুলো সাজাবে ফার্মাসি কলেজ, যাতে তোমাদের পছন্দের মতো কলেজ তোমরা তোমাদের র্যাঙ্কে পেতে পারো। ঠিক আছে। তো সবকিছু ডাউটের সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই হেল্প করবে। ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আমরা চয়েস ফিলিং এর পুরো প্রসেসটা জেনে নিই। তো দেখো, সবার প্রথমে আমরা দেখি যে কাউন্সিলিং আমরা প্রসেস, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তিনটা প্রসেস থাকে, স্টেপ থাকে। এক হচ্ছে রেজিস্ট্রেশন, যেখানে তোমাদের 500 টাকা ফিস দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং। আর 3 নম্বর হচ্ছে কাউন্সিলিং। ঠিক আছে। তো আমি আজকের ভিডিওতে চয়েস ফিলিং কিভাবে করবে এবং চয়েস লকিং কিভাবে হয় ওটা আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করে দেবো, এবং অ্যালটমেন্ট প্রসেসটা কিভাবে হচ্ছে তো এটা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে। ভিডিওর শেষে আমি তোমাদের মানে একটা এক্সাম্পলের মতো র্যাঙ্ক নিয়েছি, যে এত র্যাঙ্কে কিভাবে কলেজ সাজাবে বা এত র্যাঙ্কে কিভাবে কলেজ সাজাবে। ঠিক আছে। আমি একটা এক্সাম্পল স্বরূপ তোমাদের একটা চয়েস ফিলিং করে দেখাবো শেষে, ভিডিওর শেষ। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো দেখো, চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং কখন করব? তো আমরা প্রথমে 500 টাকা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করলে কাউন্সিলিং এর সময়, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে কিছু কলেজের নাম আসবে। পরপর তোমাদের অ্যালফাবেটিক অর্ডারে কলেজের নাম আসবে, যেমন A B C এরকম পরপর করে নামগুলো আসবে। তো তোমাদের সেখানে দেখতে হবে ফার্মাসি কলেজগুলো, তুমি ফার্মাসি সিলেক্ট করলে তোমাদের সেখানে শুধু ফার্মাসি কলেজগুলো দেখাবে, যতগুলো কলেজ পার্টিসিপেট করবে। তো তোমাদের সেখানে ফার্মাসি কলেজগুলো যখন দেখাবে, তো তুমি সেই কলেজগুলো থেকে তুমি কলেজগুলো চুজ করে একটা একটা অর্ডারে সাজাতে পারবে। ঠিক আছে। যে তুমি সেইখানে শুধু চুজ করলে যে মানে সাজানো হয়ে যাবে তা নয়, তুমি সেটাকে এডিটও করতে পারবে পরবর্তী। তো তুমি দেখো, সাপোজ এখানে আমি 10টা কলেজ 8টা কলেজ সিলেক্ট করেছি, তুমি সেরকম ধরো তোমাদের যে চয়েসটা থাকবে সেখান থেকে তুমি 8টা কলেজ তুমি সিলেক্ট করলে। পরপর কলেজ 1 2 3 করে 8টা কলেজ সিলেক্ট করলে। এবারে তোমার ধরো মনে হচ্ছে কোনো কলেজ না, এই কলেজটাকে উপরে তুলে দিই বা এই কলেজটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে হয়তো ভালো হবে। তো সেই ক্ষেত্রে তুমি থেকে এডিট করতে পারো, এডিট করে তুমি দেখো, পরে আমি পাশে দেখো এখানে 5 নম্বর কলেজটাকে আমি উপরে 3 নম্বরে তুলে দিয়েছি এবং 3 নম্বরের কলেজটা আমি নিচে নেমে দিয়েছি, মানে এখানে 5 নম্বরটা এখানে শিফট করে দিয়েছি। ঠিক আছে। তো এইরকম ভাবে তোমরা এটাও করতে পারো। তো এটা হচ্ছে চয়েস ফিলিং এর ব্যাপার। চয়েস ফিলিং হচ্ছে সিম্পলি তোমাদের কিছু করতে হবে না, তোমরা তোমাদের প্রিফারেন্স অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী তোমরা যে কলেজটাকে ভাবছো যে হ্যাঁ আগে এরকম পরপর দিতে হবে, তো তোমরা পরপর ওটাকে সাজাবে। এটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং এর যেটা প্রসেস। তো চয়েস ফিলিং এর পরে হচ্ছে চয়েস লকিং। তো আমি একজন মানে সাজেস্ট করব, ঠিক আছে, যে তোমরা কখনোই চয়েস লক করবে না। তোমরা চয়েস ফিল করলে এবারে তোমরা প্রতিদিন চয়েসটাকে খুলবে, তোমার যদি কোনো সময় মন পরিবর্তন হয় না এই কলেজটা ভালো আছে, তো এই কলেজটাকে আমি উপরে দিতে চাই, তো তুমি সেটা, তোমার যদি চয়েস লক না করো তাহলে তুমি সেটা এডিট করতে পারবে। আর যদি তুমি চয়েস ফিল করে লক করে দাও, তাহলে তুমি সেটা এডিট করতে পারবে না। যদি ভুলও হয়ে যায় তবুও তুমি এডিট করতে পারবে না। আর ভুলবশত তুমি যদি খারাপ কলেজ আগে দিয়ে দাও, খারাপ কলেজ বলতে ধরো যেটা লো কলেজগুলো আছে সেগুলো যদি তুমি ভুলে আগে দিয়ে দাও আর ভালো কলেজ পিছনে দিয়ে দাও, তো তোমার যদি ভালো কলেজ পাওয়ার কথা থাকে তাহলে তুমি সেটা লো কলেজের পেয়ে যাবে, ভালো কলেজ আর পাবে না। ঠিক আছে। সেই জন্য তুমি মানে তোমরা যখন রেজিস্ট্রেশন করে যখন চয়েস ফিলিং করবে, তো তোমরা ওটা সাইবার ক্যাফেতে করো বা নিজেরাই করো, যারা যেভাবেই করো না কেন, তোমরা চয়েস লক করবে না। ঠিক আছে। তো তোমাদের যেমন চয়েস লকিং এর একটা ডেট দেওয়া থাকবে যে এত ডেটে তোমাদের চয়েস লক হবে, তো তোমরা যদি চয়েস লক না করো, অটোমেটিক্যালি তোমাদের লাস্ট যে সেভড চয়েস ফিলিংটা থাকবে ওটাই লক হয়ে যাবে, অটোমেটিক লক করে দেওয়া হবে তোমাদের। ঠিক আছে। তো ওটা নিয়ে টেনশন থাকবে না যে তোমাদের চয়েস লক না করলে কোনো প্রবলেম হবে, কোনো প্রবলেম হবে না, তোমরা চয়েস লক করবে না। তো তোমরা ওটাকে যাতে এডিট করতে পারো। ঠিক আছে। আর যদি লক করো, তাহলে যখন যে যে ডেটটা থাকবে লক চয়েস লকিং এর, তার আগের দিন তুমি লক করে দিতে পারো। তো এইটা হচ্ছে তোমাদের যে চয়েস ফিলিং আর চয়েস লকিং এর প্রসেস।
ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো চয়েস ফিলিং আর চয়েস লকিং কিভাবে করতে হয় বা কি কি করবে না করবে, সবকিছুই বললাম এই ভিডিওতে। তো তোমাদের চয়েস লকিং এই জন্যই বললাম যে চয়েস লকিং করতে না, কারণ তুমি যাতে পরবর্তীকালে এডিট করতে পারো। ঠিক আছে? সিম্পলি এবারে আমরা বুঝবো যে অ্যালটমেন্ট কিভাবে আমরা কলেজ অ্যালটমেন্ট পাবো, এই প্রসেসটা বলে নিই, তারপরে তোমাদের উদাহরণ দিয়ে দেখাবো কি এত র্যাঙ্ক হয়েছে আমার, কিভাবে কলেজ সাজাবো। পরের দিকে আমি তোমার দেখাচ্ছি টিএফডব্লিউ ক্যাটাগরির জন্য আমরা কিভাবে কলেজ সাজাতে পারি, সবকিছু দেখাবো এই ভিডিওতে। দেখো তোমাদের কলেজ অ্যালটমেন্টের যে রেজাল্ট আছে, যেমন কলেজ অ্যালটমেন্ট কিভাবে হয়। দেখো কলেজ অ্যালটমেন্ট হয় ডব্লিউবিজিই বোর্ডে কি করে, প্রথম কলেজগুলো থেকে পরপর পরপর নিচের দিকে যায়। মানে কলেজ ওয়ানের দেখে তোমার ধরো র্যাঙ্ক যেটা আছে সেটা কলেজ ওয়ানে মানে হচ্ছে কিনা, কলেজ ওয়ান পাচ্ছ কিনা সেটা দেখবে। যদি না পাও তাহলে কলেজ 2 নম্বর কলেজ দেখবে, তারপরে 3 নম্বর কলেজ দেখবে, যদি না হয় তাহলে 4 নম্বর কলেজ দেখবে, এটাও যদি না হয় 5 নম্বর কলেজ দেখবে। এরকম উপর থেকে নিচের দিকে দেখতে থাকবে। ঠিক আছে? এখানে হচ্ছে কি ফার্স্ট রাউন্ডে এইটা হয়। এবারে সাপোজ তোমাদের একটা কলেজ অ্যালট হয়ে গেল 6 নম্বর কলেজ। সেকেন্ড রাউন্ডের মধ্যে পার্থক্য কি হচ্ছে, যে তোমার ধরো 6 নম্বর পজিশনে যে কলেজটা অ্যালট হয়েছে তার নিচে যে কলেজগুলো আছে সেকেন্ড রাউন্ডে ওগুলো আর থাকবে না। থাকবে না বলতে ওগুলো আর ধরা হবে না কাউন্সিলিং এর মধ্যে। তোমার যে কলেজটা অ্যালট হয়েছে তার উপরে যে কলেজগুলো আছে ওইগুলোই মধ্যেই তুমি যদি যদি সেকেন্ড রাউন্ডে তোমার কাট অফ বেশি যায়, যদি তোমার র্যাঙ্কে আসে, তাহলে ওই উপরের কলেজগুলোই পাবে। না হলে আবার সেই পুরোনো কলেজে তোমাকে ভর্তি হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মধ্যে পার্থক্য। এবারে যদি কোনো কারুর ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ না আসে, তাহলে তোমরা সেকেন্ড রাউন্ডে ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে? তোমাদের সেকেন্ড রাউন্ডে পাঠিয়ে দেওয়া হবে যদি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ না আসে। তো এইটা হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডের এবং সেকেন্ড রাউন্ডের মধ্যে পার্থক্য, এবং কিভাবে কাউন্সিলিংটা অ্যালটমেন্ট আমরা কলেজ পাই ওটা নিয়ে আমি তোমাদের বললাম। যেমন হচ্ছে তোমাদের এখানে এবারে যদি এখানে 6 নম্বর চয়েসটা তোমাদের অ্যালট হয়েছে, তো 6 নম্বরের পরে 7 নম্বর 8 নম্বর বা পরবর্তী যতগুলো কলেজ থাকবে সেগুলো সব বাদ হয়ে যাবে। তো তোমাদের শুধুমাত্র ওই কলেজের উপরের কলেজগুলো দেখা হবে তোমার র্যাঙ্কে কোন কলেজ আসছে না আসছে। ঠিক আছে? তো যদি এসে যায় তাহলে ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে, যদি না আসে তাহলে তোমার পুরোনো কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে? আর যদি তোমার কেউ যদি কোনো অ্যাডমিশনই না নিতে চাও দুটো কলেজেই, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডের মধ্যে তোমার টাকাটা উইথড্র করতে পারবে। কোন টাকা? সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা দিতে হয়। সিট অ্যাকসেপ্টেন্স ফি যখন তোমরা এই ফার্স্ট কলের অ্যালটমেন্ট পাবে, দিয়ে ধরো তুমি আপগ্রেড করবে, তাহলে তোমাকে এই যে অ্যালোটেড কলেজে গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। তোমাদের 5,000 টাকা দিতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে। ওটা তোমাদের অ্যাডমিশন ফির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ওটা দিয়ে টাকাটা দিয়ে তোমাদের সিট অ্যাকসেপ্ট করতে হবে, দিয়ে তোমাদের কলেজ ভেরিফাই করে আপগ্রেড করতে হবে। এবারে যদি তুমি ওই কলেজে মানে না পাই, মানে আপগ্রেড করার পর অন্য কলেজে পেয়ে যাও, তাহলে তোমার এই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা ওই কলেজে চলে যাবে। ঠিক আছে? আর যদি না পাও তাহলে ওই পুরোনো কলেজে এসে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এটা হচ্ছে পার্থক্য ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের মধ্যে। তো আশা করছি অ্যালটমেন্ট প্রসেসটা তোমরা বুঝতে পারলে। এবারে উদাহরণ দিয়ে এবারে তোমাদের দেখাবো, যদি কোনো কারুর র্যাঙ্ক 30,000-এর কম হয়, মানে ধরো সাপোজ 20,000, 25,000, 18,000, 15,000, মানে মোটামুটি 30,000-এ যাদের কম র্যাঙ্ক তারা কিভাবে কাউন্সিলিং এ চয়েস ফিলিং করবে, এটা আমি আমার অ্যাকর্ডিং অনুযায়ী আমি তোমাদের বানিয়েছি। তোমরা এখান থেকে রেফারেন্স নিতে পারো, বাট সেম টু সেম যে এটাই দিতে হবে তার কোনো কথা নেই। ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য একটা বলেছি যে ব্রিফ এভাবে করতে পারো। তো আমার প্রিভিয়াস ভিডিওতে কাট অফ রিলেটেড ভিডিও আছে, তোমরা ওখান থেকে গিয়ে আইডিয়া নিতে পারো যে কত কাট অফ যেতে পারে এই বছর, মানে কত কাট অফ গিয়েছিল আগের বছর, এবছর কেমন কাট অফ যাবে ওটা আম, মানে কতগুলো কলেজ পার্টিসিপেট করেছে তার উপর ডিপেন্ড করছে। তো আশা করছি আগের বছরের থেকে যথেষ্ট হলেও মোটামুটি ওইরকম ভাবে কাট অফ যেতে পারে। ঠিক আছে? তো দেখো আমি যেমন বলেছি, ভিডিওটা পজ করে তোমরা নোট করে নিতেও পারো। 30,000 যাদের কম র্যাঙ্ক, 30,000-এর কম র্যাঙ্ক, তারা কিভাবে কাউন্সিলিং করাবে, মানে চয়েস ফিলিং কিভাবে করবে। দেখো ফার্স্ট তোমাদের যেই র্যাঙ্কই আসুক না কেন, যেহেতু ফার্মাসি কলেজ দুটো গভর্নমেন্ট কলেজ আছে, তোমরা দুটো কলেজ রেখে দিবে। ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটি প্রথম আর জলপাইগুড়িকে সেকেন্ডে রেখে দেবে। আমি জানি হয়তো আসবে না, বাট তবুও রেখে দেবে। ঠিক আছে? তারপরে নেক্সটে রাখবে যেমন যেমন ভালো ভালো কলেজ যেরকম পাবে, জিএনআই, পিএসটি, তারপরে এনএসএইচএম, পরপর পরপর করে সাজিয়ে যাবে। এবারে এখানে আমি একটা কথা বলে দিই, যদি কারুর পার্সোনাল মানে ফেভারিট কলেজ থাকে, ধরো সাপোজ কোনো কোনো ছেলের গুপ্তা কলেজ অফ ফার্মাসি হচ্ছে, ধরো যত যাই হোক না কেন ও ওই কলেজেই যেতে চাইছে,
তোমরা যে তোমাদের ফেভারিট প্রিয় কলেজ যেটা বলতে পারো যে ওই কলেজেই যাব আমি, আর কোনো কলেজে ফার্মাসি করবো না, ওই কলেজেই করবো, তাহলে তুমি কি করতে পারো, এই দুটো গভর্নমেন্ট কলেজের পরে তুমি ওই কলেজটাকেই রেখে দিতে পারো। এবারে দেখো, শুধু রেখে দিলে হবে না, তোমাকে দেখতে হবে যে তোমার র্যাঙ্কে ওই কলেজটা আসবে কিনা। যদি আসে তাহলে তুমি 3 নম্বরে রেখে দিতে পারো, ফার্স্ট রাউন্ডেই পেয়ে যাবে, কোনো ঝামেলা নেই, কোথাও অন্য কোথাও যেতে হবে না, ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমরা ওখানে পেয়ে যাবে। যদি ধরো সাপোজ ধরো ওই র্যাঙ্কে তোমার ধরো আসছে না, ঠিক আছে, তো তুমি, বা ধরো সেকেন্ড রাউন্ডে ধরো পাওয়ার চান্স আছে তোমার, তাহলে তুমি কি করবে, তোমার কাছাকাছি কোনো কলেজগুলোকে সামনে রাখবে, যাতে তুমি ওখানে গিয়ে ভেরিফিকেশন করে আপগ্রেড করতে পারো, ঠিক আছে। আপগ্রেড করলে যদি পেয়ে যাও, মানে ওটাকে উপরে রাখলে, তোমার যে ফেভারিট কলেজটাকে উপরে রাখলে, তারপরে ধীরে ধীরে তোমার মানে এমনি কাছাকাছি যে কলেজ, ভালো কলেজগুলো থাকবে সেগুলোকে রাখবে। দিলে কি হবে, ওখানে গিয়ে তুমি আপগ্রেড করলে, এবার যদি সেকেন্ড রাউন্ডে পেয়ে যাও তাহলে ভালো, না পেলে ওই ভালো কলেজই তো পাচ্ছ, ঠিক আছে, যদি না পাও বাই চান্স কোনো র্যাঙ্কে। তো এইভাবে দেখে শুনে চয়েস ফিলিংটা করতে হবে। অনেক ভালো র্যাঙ্ক যারা করে, অনেকেই আছে ভালো র্যাঙ্ক করে ভালো কলেজ পাচ্ছে না এই চয়েস ফিলিং এর জন্য, ঠিক আছে। তো চয়েস ফিলিং ভালো করে সাবধানতার সাথে সবকিছু যাচাই করে ঠিক করে করবে। তো দেখো, যাদের যেরকম বলছিলাম জিএনআই পিএইচডি রাখলে, তারপরে এনএসএইচএম রাখলে, তারপরে ডক্টর বিসিআর রাখবে, তারপরে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, গুপ্তা কলেজ অফ ফার্মাসি, সিআইপিটি উলুবেড়িয়া, বিসিডিএ, ক্যাম্পাস ওয়ান, ঠিক আছে, ক্যাম্পাস টু থেকে ক্যাম্পাস ওয়ান অনেক ভালো। তো আশা করছি এই কলেজগুলোর মধ্যে যে কোনো একটা কলেজ পেয়ে যাবে, যাদের 30,000-এর নিচে র্যাঙ্ক হয় এই কলেজগুলোর মধ্যে যে কোনো একটা কলেজ পেয়ে যাবে। তবুও তোমরা এরপরে অন্যান্য কলেজ সব রাখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা হয় সেরকম রাখতে পারো, বা এই কলেজগুলোকে তোমরা নিজেদের মতো করে সাজাতে পারো। যেমন ধরো কেউ যদি এনএসএসএম এ যেতে না চাও, তোমরা সেখানে বিসিআইকে গুরু নানকের পরে রেখে দিয়ে বেঙ্গল স্কুল উপরে একটা করে উপরে উঠিয়ে দিতে পারো, বা গুপ্তা কলেজকে উপরে 3 নম্বরে 4 নম্বরে দিয়ে দিতে পারো, বা এরকম ভাবে পরপর করতে পারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের যাদের 30,000-এর কম র্যাঙ্ক আছে তাদের জন্য এই চয়েস ফিলিংটা একটা উদাহরণস্বরূপ আমি বললাম। তো এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো কিভাবে চয়েস ফিলিং করতে হবে, বাট এইটা পুরোপুরি এটা আম, যে নিতে হবে তার কোনো কথা নেই, ঠিক আছে, তোমরা তোমাদের মতো দেখতে পারো। এবারে আমরা দেখব যে যাদের র্যাঙ্ক 30,000-এর বেশি তারা কিভাবে চয়েস ফিলিং করবে, ঠিক আছে। 30,000 বেশি বলতে আমি 30,000, 40,000, 50,000, 60,000, 70,000 সব, মানে 30,000 আর বেশি, ঠিক আছে। তো তারা কিভাবে চয়েস ফিলিং করবে, তো দেখো, আমি আগের প্রিভিয়াস যে কলেজগুলোর নাম বলেছি, ঠিক আছে, প্রিভিয়াস যে 30,000-এর কম যাদের র্যাঙ্কে যে চয়েস ফিলিং এর কলেজগুলো বলেছি, তো সেই কলেজগুলো তোমরা প্রথমে সাজিয়ে দেবে, তারপর থেকে তোমরা এই কলেজগুলো সাজাতে পারো, ঠিক আছে। এমিনেন্ট কলেজ অফ ফার্মাসি, হলদিয়া কলেজ অফ ফার্মাসি, বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, তারপরে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, জেআইএস ইউনিভার্সিটি, ভারত টেকনোলজি, গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি, বীরভূম ফার্মাসি স্কুল, তোমার এই সমস্ত কলেজগুলোকে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা সাজাতে পারো এই সমস্ত কলেজগুলো ওই প্রথম কলেজগুলোর পর। তাহলে আশা করছি তোমরা এই সমস্ত কলেজগুলোর মধ্যে কোনো না কোনো একটা কলেজ পেয়ে যাবে যাদের বেশি র্যাঙ্ক আছে, ঠিক আছে। যদি হাই কাট অফ যায়, তোমরা হাই কাট অফ যায়, তাহলে হাই চান্স আছে আমি যে কলেজগুলোর নাম বলেছি ওগুলোর মধ্যে তোমরা অবশ্যই একটা না একটা কলেজ পেয়ে যাবে। তো আগের বছরের মতো যদি কাট অফ যায়, ঠিক আছে, এইখানে এই সমস্ত কলেজগুলো, এবার তুমি আর বাদ বাকি যা কলেজ আছে তোমরা পরপর দিতে পারো এই সব কলেজ। তো এটা হচ্ছে তোমাদের যে গ্রেটার দেন 30,000 যাদের র্যাঙ্ক আছে তাদের জন্য এই কলেজটি, মানে এই চয়েস ফিলিং এর একটা, মানে তোমাদের কি বলে রেফারেন্স দিলাম তোমাদেরকে, তোমরা এখান থেকে তোমরা চুজ করতে পারো, মানে একটা আইডিয়া নিতে পারো যে কিভাবে চয়েস ফিলিং করতে হবে। তো এইটা হচ্ছে, তারপরে তোমাদের যে টিএফডব্লিউ ক্যান্ডিডেট যারা আছো, টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে। দেখো, টিএফডব্লিউ ক্যান্ডিডেট মানে হচ্ছে তোমাদের টিউশন ফি ওয়েভিয়ার, যেটা তোমাদের প্রাইভেট কলেজগুলোর সাথে তোমাদের শুধু তো মানে থাকে আর কি। তো টিএফডব্লিউর জন্য তোমাদের প্রথমে কি করবে না, গভর্নমেন্ট কলেজেও থাকে, যাদবপুর ইউনিভার্সিটি যেমন টিএফডব্লিউ আছে, টিএফডব্লিউ সিট আছে। তো তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতেও টিএফডব্লিউ, আমি এটা লিখিনি, তোমরা এখানে মেনশন করে নিও যে টিএফডব্লিউ যাদবপুর, প্রথমে যাদবপুর টিএফডব্লিউ দেবে, তারপরে যাদবপুর দেবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি টিএফডব্লিউ ক্যান্ডিডেট যারা করবে এইভাবে করবে, প্রথমে যাদবপুর ইউনিভার্সিটি টিএফডব্লিউ, সেখানে তোমরা চয়েস ফিলের সময় ওখানে দেখতে পাবে টিএফডব্লিউ সাইডে লেখা থাকবে। তো প্রথমে তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি টিএফডব্লিউ দিলে, ঠিক আছে, তারপরে যাদবপুর ইউনিভার্সিটি দিলে, তারপরে জলপাইগুড়ি দিলে টিএফডব্লিউ, তারপরে জলপাইগুড়ি দিলে, গভর্নমেন্ট কলেজগুলো 4টা দিয়ে দিলে। তারপরে তোমাদের দেখো ভালো কলেজগুলো টিএফডব্লিউ প্রথমে দিয়ে দেবে, জিএনআই পিএইচডি টিএফডব্লিউ আমি যেভাবে দিয়েছি দেখো, জিএনআই পিএইচডি টিএফডব্লিউ, এনএসএইচএম টিএফডব্লিউ, ডক্টর বিসিআর টিএফডব্লিউ,
বেঙ্গল স্কুল অফ টেকনোলজি TFW, গুপ্তা কলেজ TFW, BCDA কলেজ অফ ফার্মাসি TFW, CIPD TFW। ঠিক আছে, তোমরা এখানে CIPD দিতেও পারো, নাও দিতে পারো, অসুবিধা নেই। তো এখানে যতগুলো তোমাদের কলেজ, ভালো কলেজ মনে হচ্ছে যে হ্যাঁ এখানে TFW তে সিট পাওয়া যেতে পারে এবং কলেজটি ভালো হবে, তো তোমরা ওই কলেজগুলো প্রথমে TFW কলেজগুলো দিয়ে দিলে। ঠিক আছে, তো এবারে সাপোজ TFW পেলে না, তাহলে কি করবে? তারপরে তোমরা কি করবে, মানে এই সমস্ত TFW দেওয়ার পরে তোমরা ভালো কলেজগুলো পরপর আবার সাজাতে থাকবে। যেমন আমি আগের যেগুলো বলেছি, যেমন GNI PHT, তারপরে NSHM, ডক্টর বিশ্বজিৎ, এরকম পরপর কলেজগুলো সাজাতে থাকবে, যাতে তোমরা যদি TFW নাও পাও তাহলে তোমরা একটা ভালো কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন সাজানোর পদ্ধতি TFW ক্যান্ডিডেটদের জন্য। এবারে তোমরা যদি সাপোজ TFW তে না পেয়ে জেনারেল ক্যাটাগরিতে পেয়ে যাও নিচের কলেজগুলোতে, তাহলে তোমরা সেখান থেকে আপগ্রেড করতে পারবে। যদি আপগ্রেডে সেকেন্ড রাউন্ডে TFW পেয়ে যাও তো ভালো, না হলে ভালো কলেজ তো থাকছেই, তো ওখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, তো এইভাবে সাজালে আমার মনে হয় ভালো হবে TFW ক্যান্ডিডেট যারা আছে TFW সিট পাওয়ার জন্য। কারণ ভালো কলেজে TFW পেতে পারো, অথবা TFW যদি না পাও তাহলে ভালো কলেজেই চান্স পাবে। তো আমার মতে এইভাবে TFW সাজানো আমার মনে হয় ভালো হবে। তো তোমরা তোমাদের মতো দেখে নিও, আইডিয়া একটা দিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই তোমাদের বলার ছিল চয়েস ফিলিং রিলেটেড। আশা করছি তোমাদের সমস্ত রকমের ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের ওই সমস্ত রিলেটেড তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা ওই রিলেটেড ভিডিও তোমাদের বানিয়ে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম পরবর্তী রিলেটেড আপডেটের জন্য। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।